গ্রিন শট জাতের নারিকেল, এটি এক ধরনের যে হাইব্রিড নারিকেল। এটি অসমোসিয়া কোম্পানির বাগানে হচ্ছে। এখানে আমাদের প্রতিটি গাছেই এই জাতীয় নারিকেল আছে। আমরা এখানে পানির লাইন করতেছি, কারণ আগের যে পানির লাইনটি ছিল ওই লাইনটি নষ্ট হয়ে গেছে আর কি। এখন নতুন করে আমরা আবার এই লাইন সেট করতেছি। দেখাচ্ছি প্রতিটি গাছেই আমাদের এই পানির লাইন করা হয়েছে। এখানে এই যে নারিকেল, এগুলো অনেক যে পরিমাণে ছিল কেটে কমাই দেওয়া হয়েছে। এখনো গাছে নারকেল আলহামদুলিল্লাহ যথেষ্ট নারিকেল। আমরা এই যে লাইন করতেছি, কারণ গাছে পানির ব্যবস্থা থাকলে একটি গাছে প্রচুর পরিমাণে নারকেল ধরে। কারণ এগুলো অ্যারোমেটিক জাতের নারকেল। এগুলো মোটামুটি পাকার পর্যায়ে গেছে। এগুলো সব পাকতেছে এখন। এটা পানির লাইন করা হইতেছে, কারণ পানির লাইনটি গতবার খারাপ হয়ে গেছিল, এই জন্য ফলন একটু কম। আর এখানে যদি পানির লাইনটি ঠিকমতো থাকতো আর পানি দেওয়ার ব্যবস্থা থাকলে আরো প্রোডাকশন দ্বিগুণ হতো আর কি। কিভাবে প্রত্যেকটি গাছেই আসলে এই জাতীয় নারিকেলের একটি যে প্রজেক্ট, এই প্রজেক্টে পানির লাইনের একটি ব্যবস্থা অবশ্যই রাখা উচিত যাদের নারিকেলের বাগান আছে। কারণ নারিকেলের এই জাতীয় এগুলো সবই অ্যারোমেটিক। এটি হলো গ্রিন শট জাতের নারিকেল। এগুলো সব এখন পাকার পর্যায়ে, এখন পাকতেছে সবগুলা, সবগুলা পাকতেছে। এগুলার ফলন অনেক পরিমাণে হয়। যদি পানির ব্যবস্থাটি ছিল না, যদিও আমরা বাগানে আসতে পারি নিয়মিত, ঢাকা থাকা হয়, যে লোকজন পরিচালনা করে, যদিও তাদের অনেক সময় দেখা যায় ইচ্ছা মতো করে এই আর কি। তো এবছর এই যে আমরা বছরের একটি শেষ পর্যায়ে এই যে গাছের গোড়ায় যে মেরামত করা হয়েছে, বিভিন্ন কোকোপিট জৈব সার দেওয়া হয়েছে, আশা রাখি আগামীতে এই একই গাছে এখন যে ফল আছে, এই যে পরিমাণ ফল আমরা এখন দেখতেছি, এটা ডাবল ফল হবে আগামীতে এক একটি গাছে। তারপর এই বাগান থেকে প্রচুর ডাব কাটা হয়, কারণ বিভিন্ন লোকজন আসে, এখান থেকে প্রচুর ডাব পাড়া হয় গাছ থেকে। আর আমরা আমাদের আরেকটা ভিতরের কিছুই আছে, আমরা একটু দেখাচ্ছি। আমাদের ভিতরে গেছে নারকেল, এবং পিছনে আমাদের টোটালি 60টি বাগান নারিকেলের মোটামুটি। এটা তাল জাতের নারিকেল। এটা অনেক ফল আসছিল, ডাব পাড়া হয়েছে, এবং পাকানোর জন্য একটি গাছে বেশি রাখা যায় না, সর্বোচ্চ 150 পিস থেকে 200 পিস নারকেল রাখা উচিত। আর এখানে বছর এই
বাৎসরিক একটি মেরামত করা হয়েছে, মানে মেরামত বলতে যে গাছে কিভাবে সার দেওয়া হয় এটি আর কি। আর এটি ওয়াক্স জাতের নারকেল, এটাও পর্যাপ্ত নারকেল আছে এখন। এটা প্রায় 100 পিসের মতো নারকেল আছে, দেখাচ্ছে চাইরু পাশেই নারকেল। এটা পৃথিবীর সবচেয়ে দামিও নারকেল, ওয়াক্স বা মোম জাতের নারকেল। এরা সব পাশেই আমি ঘুরে দেখাচ্ছি নারকেল কিভাবে। সব জায়গায় এটা সমান প্রোডাকশন। আমাদের আরেকটু আছে পিছনে, আমরা যাচ্ছি। আমাদের এখানে আরেকটি বাগান, এগুলাও নারকেল আছে। আর এখানে আমাদের কাছাকাছি তো, এই জন্য প্রচুর ডাব কাটা হয় এই গাছ থেকে। ডাব কাটার জন্য এখানে গাছে কিন্তু পর্যাপ্ত নারকেল ছিল, কিন্তু আমরা ডাবের জন্য দেখা যায় যে লোকজন আসলে দ্রুত এখান থেকেই আমরা দেই। গাছের প্রত্যেকটি গাছের গোড়ায় আমরা এই জাতীয় মোটামুটি সবগুলাই নারকেল আছে। আর এখানে আমাদের আগে কিছু আম গাছ ছিল, এগুলো আমরা এখন আমাদের এগুলো উঠে চরের প্রজেক্টের পাশে আমাদের একটি বেরিবাদের মতো আছে, ওখানে আমরা এটা লাগাবো। আর এটা আমাদের কিছু এখানে অন্য অন্য গাছ আছে, এই আম গাছ এগুলো সব উঠানো হচ্ছে, এখানে আর আম গাছ থাকবে না। এটা এখন বড় হয়ে গেছে, এটা চুয়াডাঙ্গার থেকে পাঠানো হয়েছিল। আর এখানে আরেকটা আছে মাম্মি সবেদা। এই মাম্মি সবেদার জন্যই এইটা হলো মাম্মি সবেদা, গাছটা বড় হয়েছে মাম্মি। আর এই একটা ফল গাছ আছে, এটার নাম যদি কেউ জানেন তাইলে আমাদের জানাবেন এটার নাম কি। এই গাছটির ফল গাছ, আমাদের এখানে কিছু আছে, টুকটাক কিছু ফল আছে এই যে নিজেরা খাওয়ার জন্য। এই গাছে ফল আসে টুকটাক, এই যে ফল আছে। এটার নাম বিলম্ব, ওই আসলে নিজেরা একটু খাওয়া পড়ে আর কি, বিলম্ব। এখানে এগুলো ফল আছে কিছু কিছু। আর এখানে দুই একটা চেরি গাছ আছে ভিতরে, গাছে ফুল আসছে, এই যে চেরি গাছে ফুল, চেরি গাছে ফুল। এখানে পাকা চেরি ছিল, আমরা প্রচুর 4-5 কেজির মতো পারা হয়েছে এই গাছ থেকে। এখানে সবগুলাই নারকেল আছে। গাছের যত্ন এখানে এবছর যে আমরা গাছে বাৎসরিক যে সার প্রয়োগ করছি, আগামীতে দেখা যায় যে এই একটি গাছে এটার ডাবল প্রোডাকশন হবে। কারণ আর ডাব পারা হয় তো, ডাব পারলে গাছের তো স্বাভাবিক ডাবের পরিমাণ কমে যাবে, এটাই স্বাভাবিক। এখানে এই যে ছোটো গাছ, এই যে আমরা এগুলা পাকতেছে, প্রচুর ডাব। এটা থেকে মানে যে আমি 20-30টার উপরে ডাব নিজেই এখান থেকে কাটা হয়েছে আর কি। গাছ ছোট, এখানে এই যে অনেক সুন্দর, এটা হলো হাই প্রোডাকশন জাতের। আর এখানে এই বাৎসরিক যে এখানে যে সারটা প্রয়োগ করা হয়, এই সারের সম্পর্কে তো বিস্তারিত আমরা পিছনের ভিডিওগুলো দেওয়া হয়েছে। আশা রাখি পর্যায়ক্রমে আমরা সবগুলোই দেখাবো। এই আজকের মতো এখানেই শেষ। এটি অসমোসিয়া কোম্পানির যে নারিকেল,
নারিকেলের বাগানের নিজস্ব যে বাগান, এই বাগানের প্রজেক্টের এটা কোকোনাট সেল কার্বনের গুঁড়া, মানে নারকেলের সেল, এই যে নারকেলের সেলের যে পোড়ানোর পরে যে কার্বন, ওইটার গুঁড়া আর কি। এখানে ওই নতুন বের হচ্ছে, আবার নতুন বের হচ্ছে, এখানে নারকেলের ফুল বের হচ্ছে এখানে। এখানে আমাদের কিছু ছোট ছোট কিছু আম গাছও আছে, এই যে অল্প কয়েকটা আম গাছ আছে, এই যে আম হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আর আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আর বিস্তারিত জানা যাবে www.osmosia.com অথবা aromaticcoconut.com। অসমোসিয়ার পক্ষ থেকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।